সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট। বিভিন্ন পত্রিকা পর্যালোচনা করে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আজকে সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। চলুন সেগুলোই এখন জেনে নেওয়া যাক। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, এইচএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী বছর পাশ করেছে তার চেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সিটের সংখ্যা অনেক বেশি রয়েছে। এবং তিনি বলেছেন, শিক্ষার্থীরা কেউ কেউ পেশাগত শিক্ষা, কেউ কেউ কারিগরি শিক্ষার দিকে ঝুঁকছে। তাছাড়া প্রকৌশল এবং চিকিৎসা বিজ্ঞানও অনেকেই যাচ্ছেন এবং উচ্চশিক্ষার জন্য অনেকেই বিদেশেও পাড়ি জমাচ্ছেন। তবে সারা দেশে এবছর এইচএসসি পরীক্ষায় যে সংখ্যক শিক্ষার্থী পাশ করেছে তার চেয়ে অনেক অনেক আসন সংখ্যা বেশি রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য কেউ কেউ কারিগরি শিক্ষা গ্রহণ করছেন। এবং তিনি আরো জানিয়েছেন যে যেসব শিক্ষার্থীরা পাশ করেছে তাদের এবং গত বছরের অনেকেই আবার দ্বিতীয়বারের মতন পরীক্ষা দিয়েও অংশগ্রহণ করবেন এবং বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির চেষ্টা করবেন। তিনি জানিয়েছেন সেসব শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা অনেক বেশি। আজ শনিবার চাঁদপুরে শিল্পকলা একাডেমিতে 2 দিনব্যাপী সাহিত্য এবং শিল্পমেলার উদ্বোধন করেন তিনি এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তখন এসব কথা জানান। সাহিত্য মেলায় প্রধান অতিথির বৈঠকে ডক্টর দীপুমনি বলেন, যা কিছু বাংলাদেশ করছে এবং সবকিছু করা হচ্ছে নতুন প্রজন্মের জন্য, কারণ নতুন প্রজন্মরা বাংলাদেশ করার কারিগর। বাংলাদেশ কয়েক বছর পরে কোথায় যাবে এবং সেটি নির্ভর করছে নতুন প্রজন্মের উপর। তাই নতুন প্রজন্মের জন্য বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এবং দীপুমনি আক্ষেপ করে বলেছেন, স্বাধীনতা পরবর্তী 52 বছরে বাংলাদেশে যেখানে পৌঁছার কথা ছিল সেখানে বাংলাদেশ পৌঁছতে পারেনি, কারণ গত 28-29 স্বাধীনতা পরবর্তী 28 থেকে 29 বছর সামরিক বিভিন্ন স্বৈরশাসনের ছাড়া অন্যান্য অপরাজনীতির কবলে ছিল বাংলাদেশ, যে কারণে বাংলাদেশ 52 বছরে যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছতে পারেনি। তবে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন নতুন প্রজন্ম বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় 2022 সালে দেশের সরকারি হাসপাতাল নির্বাচিত হয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসা সরঞ্জাম, বহির্বিভাগ, রোগী ভর্তি সেবা এবং রোগীদের সন্তুষ্টি সহ বিভিন্ন দিক বিবেচনা করে ওসমানী হাসপাতালকে দেশ সেরা সরকারি হাসপাতালের মর্যাদা দেওয়া হয়েছে এবং এই তালিকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ তালিকা তৈরির আগে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণের জন্য ওসমানী হাসপাতাল পরিদর্শন করে যান স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে সরকারি মেডিকেল কলেজ রয়েছে মোট 66টি, তবে হাসপাতাল রয়েছে শুধুমাত্র 29টিতে। স্বাস্থ্যসেবার মান নিয়ে সরকারিভাবে প্রতি বছর র্যাঙ্কিং করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর এবং এবছর র্যাঙ্কিং করা হয়েছিল 17টি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং 17টি মেডিকেল কলেজ হাসপাতালে এতে অংশগ্রহণ করেছিল এবং শীর্ষক হয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এমআইএস শাখা থেকে স্কোরিং করা হয় এবং তারা স্কোরিং করার আগে বিভিন্ন ধরনের কর্মদক্ষতা এবং হাসপাতালের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে থাকেন তারা এবং পর্যবেক্ষণ শেষে বছর তারা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে দেশ সেরা নির্বাচিত করেছেন। কয়েক দশকের ভয়াবহতম ভূমিকম্পে গত 5 দিনে তুরস্ক ও সিরিয়া থেকে উদ্ধারকৃত এবং মৃতদেহের সংখ্যা পৌঁছেছে প্রায় 24,000-এ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দুই দেশের সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা এবং দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, এই পর্যন্ত সিরিয়া এবং তুরস্ক মিলে মোট 23,713 জনের মৃত্যু হয়েছে। মৃত উদ্ধার করা হয়েছে 20,223 জন এবং সিরিয়া থেকে উদ্ধার করা হয়েছে 3,500। 6 ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর 4:17 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্ক এবং তার প্রতিবেশী দেশ সিরিয়াতে। ওই ভূমিকম্পের 15 মিনিট পর 6.7 মাত্রার আরও একটি বড় ভূমিকম্প আঘাত হানে একই জায়গায় এবং অনেকগুলো আফটার শক হয়। তারপর থেকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাৎক্ষণিক এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের গাজিয়ান্তেপ শহরের কাছে ভূপৃষ্ঠের 17.9 কিলোমিটার গভীরে ছিল ভূপৃষ্ঠটির উৎপত্তিস্থল, যে কারণে তছনছ করে দিয়েছে সিরিয়া এবং তুরস্ককে। বিধ্বংসী সেই ভূমিকম্পের পরপর ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছিলেন এবং উদ্ধার তৎপরতা শুরু করেছিল তুরস্ক এবং সিরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্ধারকর্মীরা এবং তার সাথে বিভিন্ন দেশ থেকে টিম গিয়ে যুক্ত হয়েছে এবং প্রায় 10,000 মানুষ মিলে এখনো পর্যন্ত উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। এদিকে তুরস্ক এবং সিরিয়ার এক ভূমিকম্পে এখনো উদ্ধার কাজ শেষ হয়নি। এর মধ্যেই তুরস্ক এবং সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে আবারও ইন্দোনেশিয়া দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠেছে। শনিবার দেশটির তালাউদ দ্বীপপুঞ্জের কাছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 6 এবং এই বার্তাটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের কাছে শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র 11 কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, শনিবার ভূমিকম্পের কারণে সুনামির কোনো সম্ভাবনা নেই।
তবে এর আগে গত বৃহস্পতিবার দেশটির পাপুয়া প্রদেশে মাঝারি ধরনের 5.5 মাত্রার আরো একটি ভূমিকম্প হয়েছিল এবং এই ভূমিকম্পে অন্তত 4 জনের প্রাণহানি ঘটেছিল এবং চাপা পড়েছিলেন অসংখ্য মানুষ। প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া রিং অফ ফায়ারের কাছাকাছি অবস্থিত এবং বিস্তৃত এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটির আগ্নেয়গিরিতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে এবং যে কারণে বৃহস্পতিবার এবং শনিবার মাত্র একদিনের ব্যবধানে দুইবারের মতন বড় বড় দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা সারাদিনের বেশ কিছু আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।